একবার এক মাতাল রাত্রে নেশা করে টলতে টলতে ঘরে এসে খাটের উপর শুয়ে পড়ে। সেই রাত্রেই সে মারা যায়। ভগবানের কাছে গিয়ে সে প্রার্থনা করে তাকে আর একবার পৃথিবীতে জন্মানোর সুযোগ দেওয়া হোক। ভগবান রাজি হয়ে মাতালকে বলে, তুমি পৃথিবীতে জন্মানোর সুযোগ পাবে, তবে মানুষ রূপে নয়, মুরগি রূপে। মাতাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং মুরগি রূপে পৃথিবীতে জন্ম নেয়। মুরগি হয়ে যখন তার ডিম দেওয়ার সময় হলো, তখন সে স্বাভাবিকভাবে অন্য মুরগির মতো একটা ডিমও প্রসব করল। কিন্তু মজার বিষয়, ডিমটা সোনার ছিল। মাতাল দেখে খুব খুশি হল, আনন্দে আটখানা। সে সোনার ডিম দিয়েছে। মাতাল মনে মনে ভাবল, যদি শরীরে আর একটু বেশি জোর দেওয়া যায় তাহলে অনায়াসে আর একটা ডিম প্রসব হতে পারে। এইভাবে শরীরে জোর দেওয়ার কারণে আর একটা ডিম প্রসবও হলো। কিন্তু এবারও সে অবাক, এবারও সে সোনার ডিম প্রসব করেছে। মাতালের লোভ বেড়ে গেল। এবার সে তৃতীয় ডিম প্রসব করবে। যেই তৃতীয় ডিম প্রসবের জন্য শরীরের উপর জোর দিতে গেল, অমনি তার মাথার উপর ঝাড়ুর বাড়ি এসে পড়ল। সে চোখ খুলে দেখল তার স্ত্রী তার মাথায় ঝাড়ু মারতে মারতে বলছে, বিছানায় শুয়ে শুয়ে আর কত হাঁকবি রে পাপি, নেশাখোর মাতাল। রাত থেকে তো বিছানায় দুবার হেগে শুয়ে আছিস। তোর মতো মাতালের জমেরও অরুচি হয়, এমন লোকের মরণও হয় না। যা, এখানে কোত না দিয়ে নর্দমায় বেশে হাঁকবি, যা। এগুলো তো আমাকেই পরিষ্কার করতে হবে। বেচারা মাতাল মনে মনে ভাবতে লাগল, শালা নেশার ঘোরে স্বপ্নে মুরগি হয়ে সোনার ডিম দেওয়ার পরিবর্তে দুবার হেগে বসে আছি।